মধু আল্লাহ প্রদত্ত এক মহা নিয়ামতের নাম। মধু মানুষের খাদ্য ও ঔষধ হিসেবে প্রায় ৫,০০০ থেকে ১০,০০০ বছর আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০,০০০ টন মধুর চাহিদা রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এই চাহিদার মাত্র ২০ থেকে ৩০% পূরণ করতে পারে দেশীয় চাষ ও প্রাকৃতিক মধু। বাকি প্রায় ৭০% পূরণ হয় বৈদেশিক ব্র্যান্ডের মধুর মাধ্যমে। দক্ষতা থাকা সত্ত্বেও নানা সীমাবদ্ধতায় পিছিয়ে পড়ছে আমাদের দেশের মৌচাষীরা। এই সম্ভাবনাময় খাতেরই একজন দক্ষ কর্মী মুজিবুর রহমান। দক্ষতা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু অর্থের অভাবে নিজের মৌ খামার গড়ে তুলতে পারছিলেন না। অনেক পূর্বে এই মৌমাছির সাথে আমি যুক্ত ছিলাম। মৌমাছির কাজ আমি প্রায় ৮ থেকে ৯ বছর কাজ করছিলাম। ওখান থেকে আমার অভিজ্ঞতা, আমার ইচ্ছা ছিল যে এই মৌমাছির ব্যবসা আমি একসময় দেব, আমি একজন নামকরা খামারি হব। এটা আমার খুব মনের ইচ্ছা ছিল। অর্থের দিকে খুবই দুর্বল ছিলাম, আমাদের জায়গা জমি নাই, এই কারণে। পরবর্তীতে ফেসবুক পেজের মাধ্যমে তিনি জানতে পারেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পের কথা। যথারীতি আবেদন করার পর যাচাই বাছাই শেষে তাকে প্রদান করা হয় ১,৯০,০০০ টাকা সহায়তা। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাকে ১,৯০,০০০ টাকা দেওয়া হয়েছিল। ওই টাকা দিয়ে আমার ব্যবসা শুরু করি। আর এখন প্রায় আমার এই যে ব্যবসা দেখতেছেন, প্রায় ৫ লাখ টাকার মতো আমার চালান আছে এই জায়গাটা। মাত্র ৭০০ টাকা মাসিক বেতনে কাজ শুরু করা মুজিবুর রহমান আজ তার ইনকামের উপরই নির্ভরশীল পুরো পরিবার। শুধু সরিষার সিজনে প্রতি সপ্তাহে আমার ২০ থেকে ২৫,০০০ টাকা ইনকাম থাকতো, খরচ বাদেই। এই ৪ মাসে মধুর ৪ মাসে আমার আছে আয় প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা ইনকাম আছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু অত্যন্ত পছন্দ করতেন। রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বৃদ্ধির ক্ষেত্রে মধুর গুরুত্ব তুলে ধরে নবীজি বলেছেন, মধুতে আরোগ্য নিহিত আছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনে প্রথমে ধন্যবাদ জানাবো যে আমার মতো অসহায় ব্যক্তির পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন এসে দাঁড়াইছে। এর মাধ্যমে একজন অলরেডি আমার খামারে কাজ করে। এরকমভাবে আমি চাবো যে আমার পাবনা জেলার ভিতরে আমি বড় খামারি হব এক সময়। আর আমার খামারে ৫টা হোক ১০টা হোক এরকম ছেলে পেলে কাজ করবে, তাদের কর্মস্থান একটা তৈরি করার চিন্তা ভাবনা করতেছি আমি। আল্লাহ যদি আমাকে অনেক বড় করে, তাহলে আমার মতো আস-সুন্নাহ ফাউন্ডেশন যেভাবে আমাকে সাহায্য করছে, আমিও এইভাবেই অন্যকে খামার করে দেওয়ার চেষ্টা করব। এভাবে জাকাত ভিত্তিক দরিদ্রমুক্ত সমাজ তৈরিতে আপনার জাকাতের একটা অংশ আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।